টমাস ফুলার বলেছেন, ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। ভালোবাসা জীবনকে সুন্দর করে, মধুর করে, স্বপ্নময় করে। কিন্তু 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 ভালোবাসা কি শুধু জীবনকে সুন্দরই করে, আর কিছু করে না? করে করে কি করে বলুন তো? ইয়েস বন্ধুরা, বরবাদ করে। ভালোবাসা কি করতে পারে আর কি না করতে পারে সেটাই দেখবো আমরা আজকের মুভি এক্সপ্লেনেশনে। আজকের মুভি আমাদের সবার প্রিয় সাকিব খানের রিসেন্টলি রিলিজ ব্লকবাস্টার মুভি বরবাদ। যেহেতু মুভিটি হলে চলছে, আপনারা অবশ্যই মুভিটি সিনেমা হলে গিয়ে দেখবেন। তো চলুন মুভিটি দেখে আসি। গল্প শুরু হয় একটি স্কুলের ক্লাসরুম থেকে, যেখানে একটি ছেলে একটি মেয়েকে চুমু দিচ্ছিল এবং টিচার সেটা দেখে নেয় এবং ছেলেটিকে শাসন করে। তখন ছেলেটি উল্টো টিচারকে মেরে রক্তাক্ত করে দেয়। তারপর ছেলেটির বাবা টিচারের কাছে যায় এবং বিষয়টি গোপন করার কথা বলে, কিন্তু টিচারের ওয়াইফ আপত্তি জানালে ছেলেটির বাবা টিচারের ওয়াইফকে সেখানেই মেরে ফেলে। একেই বলে যেমন বাপ তেমন ছেলে। সে আবার ছেলের ভবিষ্যৎ নিয়েও অনেক টেনশন করছে, কি হবে এই ছেলের। এরপর জানা যায় ছেলেটির নাম আরিয়ান মির্জা। এরপর কয়েক বছর পরের সিন দেখানো হয়, যেখানে আরিয়ান মির্জা আরো হিংস্র এবং বর্বর হয়ে উঠেছে। সে নিজেই অ্যাডমিট করে যে তার কোনো ভবিষ্যৎ নেই। সে তার প্রেমিকা নিতুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয় এবং সেখানেই প্রেমিকা নিতুকে মেরে ফেলে। কিন্তু কেন সে এমনটা করলো এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর নিতুকে হত্যা করার জন্য তার এগেইনস্টে সারা দেশে বিক্ষোভ মিছিল চলতে থাকে। আরিয়ান মির্জার ফাঁসি চাই, ফাঁসি চাই। আরিয়ান কোর্টে উপস্থিত হলে উকিলের জেরার মাধ্যমে আমরা জানতে পারি আরিয়ান মির্জা প্রচন্ড রকম ড্রাগ অ্যাডিক্টেড একটি ছেলে। এরপর মুভির গল্প পিছনে চলে যায় এবং আরিয়ানের অতীতের কর্মকাণ্ডগুলো দেখানো হয়। তার অনৈতিক এবং অপরাধমূলক কাজের জন্য পুলিশ তার পিছু ধাওয়া করে এবং তাকে অ্যারেস্ট করে, কিন্তু তার বাবা আদিব মির্জার পাওয়ারের জন্য পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর আবার কোর্টরুমের সিন দেখানো হয়। উকিল আরিয়ান মির্জার মেয়ে কেলেঙ্কারির বিষয়টিও তুলে ধরেন। আরিয়ান একজন নিতান্তই বড়লোক বাবার বকে যাওয়া নষ্ট ছেলে। তার জীবন কাটে শুধু মদ, নারী আর পার্টি করে। এরকম একটি পার্টিতে নিতুর সাথে তার প্রথম পরিচয় হয়, আর এখান থেকেই আরিয়ান মির্জার জীবনে নিতুর চ্যাপ্টার শুরু হয়। এখানে কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই আরিয়ান মির্জা একটি পার্টিতে ডান্স করছে। সেখানে নিতু নামের মিষ্টি মেয়েটি আসে তার অফিসিয়াল ডিনার পার্টিতে। আরিয়ানের টাকা উড়ানোর কাণ্ড দেখে সে তার চ্যারিটির জন্য আরিয়ানের কাছে টাকা চায়, কিন্তু সে নিতুর কোনো কথা না শুনে শুধু নিতুর দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ সে নিতুর প্রেমে পড়ে যায়। এরপর একটি সুটকেস ভর্তি টাকা নিতুকে দিয়ে দেয়। এতে নিতু অনেক খুশি হয়। আরিয়ান নিতুকে ড্রিঙ্কস এর অফার করলে নিতু না করে দেয়, কারণ সে ড্রিঙ্কস করে না। এজন্য তাকে শরবত দেওয়া হয়, আর সেটা খেয়ে নিতু বেহুশ হয়ে পড়ে। তখন আরিয়ানের পিএস জিল্লু বলে এই মেয়ে সহজে কোনো কিছুতে রাজি হতো না, এজন্য শরবতে ওষুধ দিয়েছি। আরিয়ান বলে ভালোবাসার মানুষের সাথে এরকম কিছুই সে করবে না। এরপর সে সেফলি নিতুকে তার বাড়িতে পৌঁছে দেয়। পরদিন সকালেই আরিয়ান নিতুর অফিসে পৌঁছে যায় এবং দুজনে মিলে ভালোই সময় কাটিয়ে আরিয়ান নিতুকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তখন নিতুর দারোয়ান আরিয়ানের অতীত সম্পর্কে তাকে কিছু ইনফরমেশন দেয়, সাথে আরো বলে গুগল সার্চ করলে সে আরো তথ্য জানতে পারবে। পরের দিন অফিসে এসে নিতু আরিয়ান সম্পর্কে জানার জন্য গুগল সার্চ করে। তখনই সেখানে আরিয়ান এসে হাজির হয় এবং নিতু সারপ্রাইজড হয়ে যায়। এভাবে একটা সময় আরিয়ান নিতুর জন্য গাড়ি কিনতে চায়, এজন্য সে তার মামার কাছে টাকা চায়। ফলে আরিয়ানের মামা প্রচন্ড রেগে যায়, কারণ আরিয়ান যেন এক জলজান্ত টাকা উড়ানোর মেশিন। সে অলরেডি কোটি কোটি টাকা নষ্ট করে ফেলেছে। মামা টাকা না দিয়ে উল্টো আরিয়ানকে মারার জন্য লোক পাঠায় এবং নিজের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। লোকগুলো আরিয়ানকে অ্যাটাক করে। তখন নিতু আরিয়ানের সাথেই ছিল। আরিয়ান তাদেরকে নিতুর সামনেই মেরে ফেলে, যা দেখে নিতু অনেক ভয় পায়। পরদিন নিতুর বস তার সাথে খুব খারাপ ব্যবহার করে, কারণ আরিয়ানের সাথে নিতুর চলাফেরা মেলামেশার কারণে তার অফিসে প্রবলেম হচ্ছিল। তো সে নিতুর সাথে খুব খারাপ ব্যবহার করে এবং তাকে জব থেকে টার্মিনেট করে। আরিয়ান বিষয়টা জেনে যায় এবং নিতুর অফিসে চলে আসে। এন্ড অবভিয়াসলি সে নিতুর বসকে তো আস্ত রাখবে না। প্রচন্ড মার খেয়ে নিতুর বস নিতুর কাছে মাফ চাইতে বাধ্য হয়। নিতুর কারণে তার এই হাল হলো, এজন্য নিতুও তার কাছে ক্ষমা চায়। এরপর সে আরিয়ানকে বলে যে আপনি আমাকে বিছানায় নিতে চান, চলুন আমি তৈরি। আরিয়ান তখন বলে ওটা চাইলে প্রথম দিনই করতে পারতাম, আমি ভালোবাসি তোমাকে। এটা শুনে নিতু বলে আমি তো আপনাকে ভালোবাসি না, আপনাকে ভালোবাসা যায় না। ড্রাগস, পাওয়ার দেখানো
এরকম মানুষের সাথে সংসার হয় নাকি? এসব শুনে আরিয়ান ভেঙে পড়ে। সে নেশা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে এবং রিহ্যাব সেন্টারে অ্যাডমিট হয়। এটা সে তার বাবাকেও জানায় না। দিন দিন আরিয়ানের শরীর খারাপ হতে থাকে। তখন পিএস জিল্লু নিতুকে ফোন দেয়। নিতু আসে। আরিয়ানের অবস্থা দেখে তার খুব মায়া হয়। সে জানায় নিতুর জন্য আরিয়ান নিজেকে পরিবর্তন করছে। এটা দেখে সে অনেক খুশি হয়েছে। সে সারা জীবন আরিয়ানের সাথে থাকবে। এরপর নিতুর সেবায় আরিয়ান সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। একটা সময় নিতু আরিয়ানের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। এতে আরিয়ান প্রচন্ড খুশি হয়। তার যেন স্বপ্ন পূরণ হলো। এক পর্যায়ে সেখানে আরিয়ানের বান্ধবী চলে আসলে তার সাথে কথা বলতে শুরু করে আরিয়ান। আর এটা দেখে নিতু অনেক রেগে যায়, কারণ সে জেলাস ফিল করছিল। নিতুর পিছু পিছু আরিয়ানও নিতুদের বাড়িতে চলে আসে। আরিয়ান নিতুকে দরজা খুলতে বললে সে খুলছিল না। এরপর আরিয়ান বন্দুক বের করে ভয় দেখায়। শেষমেশ নিতু দরজা খোলে। হঠাৎ করে নিতু আরিয়ানকে ভয় দেখায়, বলে এরপর যদি তুমি আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখাও তাহলে আমি নিজেই নিজের মাথায় গুলি করে মরে যাব। তখন আরিয়ান বলে না, আর কখনোই এরকম হবে না। এভাবে ভালোবাসায় দিনগুলো পার হতে থাকে। একদিন আরিয়ান একটি বার্থডে পার্টিতে নিতুকে নিয়ে আসে। তার পরিচিত মানুষদের সাথে নিতুকে পরিচয় করিয়ে দেয়। আর সেখানে প্রিন্স নামের একটি ছেলে নিতুর সাথে মিসবিহেভ করে। পার্টিতে ফ্যামিলি মেম্বার্স উপস্থিত থাকার কারণে আরিয়ান ছেলেটিকে কিছুই বলে না। এই ছেলেটির বাবা নাভিদ খান, সেও একজন পাওয়ারফুল বিজনেসম্যান। প্রিন্সের উপর আরিয়ান চরমভাবে রেগে যায়। কয়েকদিন পর আরিয়ান প্রিন্সকে আরেকটি জায়গায় পেয়ে যায় এবং সেখানেই ধুন্ধুমার কেলানো শুরু করে। সেদিনের সেই বার্থডে পার্টিতে সে নিতুকে হিসু টিসু কি সব যেন বলেছিল। আর আজকে আরিয়ান প্রিন্সের মুখেই হিসু করে দেয়। চরমভাবে অপমানিত হয়ে বাড়ি ফিরে প্রিন্স তার বাবা নাভিদ খানকে পুরো ঘটনাটা বলে আর তার অপমানের প্রতিশোধও নিতে বলে। এজন্য সে তার বড় ভাইকে ডাকতে বলে। তখন আমরা দেখতে পাই প্রিন্সের বড় ভাই ফারহানকে। এই ফারহান রোলটি প্লে করেছেন যিশু সেনগুপ্ত। একদিন সে একসাথে অনেকজন পুলিশ অফিসারকে মেরে ফেলেছিল আর এজন্য তার বাবা তাকে বিদেশে পাঠিয়ে দেয়। তো প্রিন্সের বাবা নাভিদ খান বড় ছেলেকে ফিরিয়ে আনতে নারাজ, কারণ পুলিশ তাকে খুঁজছে। সেখানে আমরা তখন দেখি আরিয়ানের মামাকে, বিশ্বাসঘাতক মামা। মামা বলে সব হয়েছে ওই মেয়ের জন্য। আমি ওই মেয়েটিকে শেষ করে দিচ্ছি। আপনি আরিয়ান আর তার বাবাকে শেষ করে দিন, তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। তো প্ল্যান মোতাবেক মামা তার লোকজন দিয়ে নিতুকে গুলি করায়। এটা আরিয়ান জেনে যায় এবং নিতুকে আর্জেন্টলি হসপিটালাইজড করে। আর জিল্লুকে বলে সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করো কে নিতুর উপর গুলি চালিয়েছিল। কিছুক্ষণ পর নিতুর জ্ঞান ফিরে আসে। তখন আরিয়ান তার সাথে দেখা করে। এরপর জিল্লু জানায় কে নিতুকে গুলি করেছিল তাকে পাওয়া গেছে। তাকে হাজির করা হয় আরিয়ানের সামনে এবং সাথে সাথে আরিয়ান তাকে মেরে দেয়। মারার আগে তার থেকে নামটা জেনে নেয় কে তাদেরকে বলেছিল কাজটি করার জন্য। তাই মামাকে সেখানে কৌশলে ডেকে আনা হয় এবং তাকেও মৃত্যুর ঘাটে পৌঁছে দেওয়া হয়। এরপর আরিয়ানের বাবা আদিব মির্জা জেনে যায় তার ছেলে কি করেছে। সে ছেলেকে ডেকে পাঠায়। তখন আরিয়ান জানায় মামা আমার পার্সোনাল লাইফে ঢুকে পড়েছিল, এজন্য তাকে মারতে হয়েছে। আমার নিতুর যদি কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তার এই দশাই করব। এগুলো শুনে বাবা আরিয়ানকে বলে তাহলে আগামীকাল নিতুকে নিয়ে এসো, বিয়ের বিষয়টি পাকাপোক্ত করে ফেলি। পরের দিনই আরিয়ান নিতুকে নিয়ে বাবার সামনে হাজির হয়। আদিব মির্জার সামনে আসতেই নিতু আদিব মির্জাকে গালি দিয়ে বসে, সাথে সিগারেট ধরিয়ে মুখে নেয়। আরিয়ান কিছুই বুঝতে পারে না কেন নিতু এরকম করছে। অবাক বিস্ময় নিয়ে নিতুকে প্রশ্ন করে উনি আমার বাবা, তুমি এত সাহস কোথায় পেলে ওনার সাথে এরকম ব্যবহার করার? তখন নিতু বলে আমারও একজন বাবা ছিল। তখন কাহিনী ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নিতু আর তার বাবাকে। আদিব মির্জা এবং তার কিছু পলিটিক্যাল বন্ধুরা মিলে একটি মাস্টার প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী তারা একটি বড় ধরনের ব্লাস্ট করে আর ওই ব্লাস্টে দেশের প্রধানমন্ত্রী সহ অনেক বড় বড় ব্যক্তিবর্গ মারা যান। আদিব মির্জা সহ তার সাঙ্গপাঙ্গরা এই ব্লাস্টের জন্য নিতুর বাবাকে দায়ী করে। তখন পুলিশ নিতুর বাবাকে অ্যারেস্ট করে। এরপর নিতু এবং তার বোন তাদের চাচার কাছে যায় বাবাকে ছাড়ানোর জন্য। তখন চাচা জানায় এখন শুধু আদিব মির্জা তাদেরকে হেল্প করতে পারবে। নিতুর বড় বোন আদিব মির্জার কাছে যায় বাবাকে ছাড়ানোর জন্য। তখন আদিব মির্জা বলে আমি তোমার বাবাকে ছাড়াতে পারি যদি তুমি আমার হও। তখন বড় বোন নিরুপায় হয়ে আদিব মির্জার কাছে যায় এবং আদিব মির্জা তার লালসা চরিতার্থ করে। বড় বোন সহ্য করতে না পেরে সুইসাইড করে, কিন্তু বিশ্বাসঘাতক আদিব মির্জা নিতুর বাবাকে ছাড়িয়ে আনে না। ফলে নিতুর বাবার ফাঁসি হয়। নিতু আরিয়ানকে বলে তুমি হচ্ছে তোমার বাবার প্রাণ আর আমি হচ্ছি তোমার প্রাণ, তাই তোমার বাবাকে শেষ করতেই তোমাকে ব্যবহার করেছি প্ল্যান করে। আমি তোমাকে ভালোবাসি না, এটা জাস্ট রিভেঞ্জ। এরপরও আরিয়ান নিতুকে বোঝাতে চেষ্টা করে সে তাকে কি অসম্ভব রকম ভালোবাসে, তাকে ছাড়া বাঁচতে পারবে না, শেষ হয়ে যাবে সে। নিতু বলে আমি তো এটাই চাই, তোমার ধ্বংস আর তোমার
বাবার ধ্বংস, তাহলে আমার বাবার আত্মা শান্তি পাবে। তখন আরিয়ান তার বাবাকে নিতুর কাছে নিয়ে আসে এবং নিতুর কাছে ক্ষমা চেয়ে সরি বলতে বলে। ছেলের ভয়ে তখন আদিব মির্জা সরি বলতে থাকে আর জানায় যে ড্রিঙ্ক করে সে এসব করেছিল। সে নিতুর বাবাকে ছাড়াতে চেয়েছিল, কিন্তু তার সাথের বন্ধুরা কেউ রাজি হয়নি। তখন আরিয়ান বলে সবাই এবার কথাও শুনবে, রাজিও হবে। জিল্লুকে ডেকে বলে সবাইকে একটা জায়গায় জড়ো করতে। এরপর সবাইকে একত্রিত করা হয় এবং আরিয়ান তাদের উপর মেশিন গান চালিয়ে দেয়। সবাই মারা যায়। এদের মধ্যে প্রিন্সের বাবাও ছিল। নিজের অপমান আর এখন বাবার মৃত্যু। প্রিন্স প্রতিশোধে পাগল হয়ে যায়। খবর দেয় বড় ভাই ফারহানকে। অন্যদিকে আরিয়ান সবাইকে মেরে নিতুর কাছে আসে, বাট নিতু জানায় সবাইকে মেরে ফেললেও আমি তোমাকে বিয়ে করব না, এবং নিতু আরিয়ানকে প্রচন্ড রকম ভাবে অপমান করতে থাকে। এক পর্যায়ে আরিয়ান বলে তুই কি আমাকে ছেড়ে যাবি, আমিই তোকে ছেড়ে দিলাম। এই বলে সে চলে যেতে থাকলে পিছন থেকে নিতু তাকে জড়িয়ে ধরে, কান্না করে বলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তুমি চলে যাবে। এসব শুনে আরিয়ান আবার ইমোশনাল হয়ে পড়ে এবং নিতুকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। তখন হাসি দিয়ে নিতু বলে আমার অভিনয় 1 সেকেন্ডে পটে গেলে। এরপর আবার অপমান করতে শুরু করে। এসব সহ্য করতে না পেরে নিতুকে থাপ্পড় মেরে দেয় আরিয়ান আর বলে তোকে ভালোবাসতে 1 সেকেন্ড লেগেছে, তোকে ছাড়তে আমার 1 ন্যানো সেকেন্ডও লাগবে না। আরো জানায় প্রতিশোধ যখন নিতে চাস তখন 2টা কবর খুঁড়ে রাখিস, একটা তোর আরেকটা আমার। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে সে আবার ড্র্যাগের দুনিয়ায় ঢুকে পড়ে। এর মধ্যে একদিন প্রিন্সের বড় ভাই ফারহান দেশে আসে। এসেই সে আরিয়ানের এবং নিতুর সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করে। অন্যদিকে আরিয়ান নেশায় বুঁদ হয়ে থাকতে থাকতে 2 দিন পর তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে সে নিতুর বাড়ির দিকে যেতে শুরু করে। তখন ফারহান তার লোকজন দিয়ে আরিয়ানের গাড়িকে অ্যাক্সিডেন্ট করায়। মারাত্মক আহত অবস্থায় আরিয়ানকে হসপিটালে নেওয়া হয়। ডক্টর জানায় অপারেশন ঠিকমতো হলেও ওর রিকভারি হতে আরো কিছুটা সময় লাগবে। এরপর আরিয়ানের জ্ঞান ফেরে, কিন্তু জ্ঞান ফেরা মাত্রই সে তার ব্যান্ডেজ খুলে ফেলে। ওদিকে ফারহান নিতুকে কিডন্যাপ করে নিয়ে যায়, কিন্তু নিতুকে সে মারার বদলে বিয়ে করতে চায়। আরিয়ানের কাছে খবরটি পৌঁছে যায় যে নিতু অন্য কাউকে বিয়ে করছে। আরিয়ান তখন নিতুকে খুন করার মিশনে বেরিয়ে পড়ে, যে সিনটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। তো নিতু এবং ফারহানের বিয়ে হওয়ার আগেই সেখানে আরিয়ান এসে উপস্থিত হয় এবং একজন করে হিংস্র পশুর মতো মারতে থাকে। এক পর্যায়ে ফারহানকে মেরে তার বডিটা আগুনে জ্বালিয়ে দেয় আর সেই আগুনে সিগারেট ধরায় আরিয়ান। কি একটা অবস্থা! সেই মুহূর্তে নিতু আরিয়ানের দিকে এগিয়ে আসতে থাকে, বাট পাগল প্রায় আরিয়ান তাকেও গুলি করে বসে আর বলতে থাকে আমি আমার জীবনে কোনো মেয়েকে ভালোবাসিনি, কোনো স্বপ্নও দেখিনি, কিন্তু তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। সেই তুই অন্য কাউকে বিয়ে করছিস আর এটা আমি মেনে নেব ভাবছিস? এরপর সে আরো গুলি করতে করতে বলে তুই আমার না তো তুই কারো না। মৃতপ্রায় নিতু বলে যা করছো ভালোই করছো, তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বাবা আর বোনের হত্যাকারীর পরিবারের সাথে সংসার করলে বিশ্বাসঘাতকতা করা হবে তাদের সাথে। নিতুর কথা শুনে আরিয়ান নিজেকে আর ধরে রাখতে পারে না। জিল্লুকে হেলিকপ্টার আনতে বলে। আরিয়ান নিতুকে কোলে তুলে নিয়ে হেলিকপ্টারের দিকে যেতে থাকে, বাট নিতু আরিয়ানের কোলেই মারা যায়। এরপর আরিয়ান নিজেই গিয়ে পুলিশের কাছে ধরা দেয়। তার কি আর কিছু আছে হারানোর মতো? সব শেষ, বরবাদ। এর পরের কাহিনী আমরা মুভির শুরুতে দেখেছিলাম। কোর্টে কেসের শুনানি চলছে। আরিয়ান নিজের মুখেই স্বীকারোক্তি দেয় যে আমি নিজেই নিতুকে মেরেছি, আমাকে ফাঁসি দিয়ে দিন। এখানে আরিয়ান অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং নিতুকে নিয়ে অনেক হৃদয়স্পর্শী কথাবার্তা বলতে থাকে। তো সকল তথ্য সাক্ষ্য প্রমাণ সত্য হয় আরিয়ানের এগেইনস্টে, যার উপর ভিত্তি করে আদালত আরিয়ানের ফাঁসির দণ্ডাদেশ দেয়। এরপর যথাসময়ে আরিয়ানকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে আসা হয়। তখন তার বাবা আদিব মির্জাও ঘড়ির টাইম দেখতে থাকে। নির্দিষ্ট সময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করা হয়। অন্যদিকে আরিয়ানের বাবাও আরিয়ানের ফাঁসির টাইম অনুযায়ী নিজেও সুইসাইড করে। আর এভাবেই সবকিছু বরবাদ হয়ে যায়। তো এই ছিল পুরো বরবাদ মুভিটি ছিল সম্পূর্ণ সাকিবময়। তার অভিনয়, এক্সপ্রেশন সবকিছু ছিল অন্য লেভেলের। মুভির কাহিনী ভালোবাসাকে কেন্দ্র করে, লাভ উইথ ভায়োলেন্স, রয়েছে পাওয়ার অ্যান্ড রিভেঞ্জ। তো ভালোবেসে বরবাদ না হয়ে বরবাদ মুভি দেখে বরবাদ হয়ে যান। কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।